দেখতেই পাচ্ছ আমি আজকের এই ধনে পাতা দিয়ে বড়া ভাজবো। খুব সুন্দর একটা রেসিপি। দেখো আমি এই ধনে পাতাগুলো তুলে এনেছি, এনে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। তো জল নেই এক ফোঁটাও, তো জল থাকলে হবে না। এখন আমি এটার মধ্যে নুন দেবো এক ফোঁটা, একটু পেঁয়াজ দেবো, একটু লঙ্কা দেবো। চলো আমি এটাকে আগে ঠিক করে নেই, আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা চেষ্টা করুন, খুব সহজে পেরে যাবে। এবার দেখতেই পাচ্ছ আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু চালের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মুখে মুখে মাখছি। না হলে পাতাগুলো মানে হবে না, ঝিমাবে না আর কি। এটাকে ভালো করে মুখে মুখে মেখে নেবো, খুব সুন্দর করে ভালো করে মাখা হয়ে যাবে আমার এটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাখছি আমি এটা। কতগুলো পাতা, এই এক গামলা ছিল পাতা ভর্তি নুন দেওয়া থেকে। পাতাগুলো পুরো সিজে গেছে, দেখছো? এই দেখো কত সুন্দর করে আমি মেখে নিয়েছি। এটাকে সুন্দর করে না মাখলে পরে এর মধ্যে কিছুই ঢুকবে না। এবার আমি এই কাঁচা পাতাটা সুন্দর করে আমি এখন একটু মেখে 2 মিনিট অন্তত রেখে দেব। 2 মিনিট রেখে দিয়ে এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে জল ভাবটা টেনে যাবে। এই দেখো এবার আমি বেসনটাকে পুরো গুলবো। চলো দেখাচ্ছি। জল ভাবটা পুরো টেনে যাবে চালের গুঁড়োটা দেওয়া থেকে। আপনারা চাইলে ঘরে ফেসে নিতে পারো, অসুবিধা নেই। আর না চাইলে যদি চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা বেসন দিতে পারো। বেসন দিলে পরে কী হবে, লেদা হয়ে যাবে। তুমি ময়দাও দিতে পারো এর মধ্যে একটু, খুব সুন্দর হবে ময়দা দিলে। আর চালের গুঁড়োটা দিলে একটু টেস্টি বেশি হবে। এই যা খুব টেস্টি হয় এই ধনে পাতার বড়া এভাবে খেলে, মানে এত সুন্দর লাগে, পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর যদি হয় ডাল তাহলে তার কিছুই লাগবে না, এ দিয়ে একদম পুরো খাওয়া হয়ে যাবে। এটা আমাদের বিকালের টিফিন। দেখতেই পাচ্ছ আমি অবশ্য ভেবেছিলাম দুপুরের টাইমটা করব, দুপুরের টাইমে টাইম পাইনি, সেই কারণে আমি এখন করছি। যাই হোক, কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়ে গেছে, সফট হয়ে গেছে এটা মাখানোর জন্য। আর কতটা ধনে পাতা একটুখানি হয়ে গেছে, এই এক গামলা গামলা ভর্তি ছিল, মাখানো যাচ্ছিল না। একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ দেওয়া আছে, আর লঙ্কা দেওয়া আছে, নুন আর চালের গুঁড়ো। আপনারা চেষ্টা করুন এভাবে করার, খুব সুন্দর একটা রেসিপি। এটা আমার ভালো মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে এখনই খেয়ে নেই। অবশ্যই এইভাবে খাওয়া হয়ে যাবে, কিছু কোনো মশলা ফসলা দিয়ে দেওয়া লাগবে না। এরকম মনে হচ্ছে এত সুন্দর মাখা হয়েছে, খুব সুন্দর মাখা হয়েছে। এবার এটাকে আমি একটু বেসন গুলে নেব। চলো বেসনটা গুলে নেই, আমি কিভাবে করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি বেসন দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, লবণ দিয়েছি, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটাকে আমি ভালো করে মাখবো, মেখে আটা আটা মতন টাইপের করব, একটু গুলবো এটাকে। দেখতেই পাচ্ছ এর মধ্যে কত কিছু দিয়েছি। এবারটা এটাকে ভালো করে একটু মেখে নেব, মেখে এটাকে আমি সুন্দর করে গুলবো। এই দেখো আমি কত সুন্দর করে মাখছি এটা। এই যে দেখছো আমি কত সুন্দর করে মাখেছি। দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর এটা মাখা হয়ে গেছে। এটাকে বেসনটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আমার বেসনটা মাখা হয়ে গেছে পুরো। এবার আমি এই যে ধনে পাতাটা ছিল, এই দেখতেই পাচ্ছ ধনে পাতা, এই যে এই ধনে পাতাটা আমি এরকম করব, করে বেসনের মধ্যে চুবাইয়ে তেলে দেবো। চলো দেখতেই পাচ্ছ এবার আমি এটাকে তেলে দিয়ে দিয়েছি। এই যে বেসন মাখিয়ে মাখিয়ে, এই যে
আগে এগুলো ভেজে নেই, এখন আর দেবো না এর ভিতরে। আমার বড়াটা কত সুন্দর ভাজা হচ্ছে, দেখো ভাজা হয়েও গেছে। এবার আমি বড়াটাকে তুলে দেব। এই দেখো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এই দেখো, দেখেছো খুব সুন্দর ভাজা হয়েছে কিন্তু। এই দেখো আমার বড়াটা আবার দিয়েছি কড়ার ভিতরে। তেলটা একটু বেশি দিতে হবে, দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বড়াটা। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে চেষ্টা করুন, এইভাবে বড়াটা খুব টেস্টি হয় আর খেতেও খুব স্বাদ, মানে এত স্বাদ বলে বোঝানোর মতো না। খুবই স্বাদ হয় ধনেপাতার বড়াটা, খুবই ভালো লাগে। এই বড়া দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে শুধু ভাজা দিয়ে। কত সুন্দর কালার চলে এসেছে। এটা একটু গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে, না হলে পুরো পুড়ে যাবে। হাই আঁচ দিলে পরে পুরো পুড়ে যাবে, ভালো লাগবে না, তখন পুড়ে যাবে তখন জিনিসটা। তো গ্যাসটাকে একটু কমিয়ে দেবে, লো আঁচে করবে, খুব তাড়াতাড়ি জিনিসটাও ফুলবে আর তারপরে হয়েও যাবে। আর যে ধনে পাতাগুলো দেওয়া রয়েছে না, একদম পুরো সেজে একদম হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি, দেখুন দেখতেই পাচ্ছ কত সুন্দর। এটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এই দেখো, চলো একটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখতেই বুঝতেই পারবো। দেখো কত সুন্দর খাস্তা হয়েছে, মচমচ করে ভেঙে যাচ্ছে, খুব টেস্টি বড়াটা। চলো একটা খেয়ে দেখো তো কেমন লাগছে। নাও খাও, বাবুকে দাও, বাবাকে দাও। কেমন লাগছে বলো। অসাম, সেই হয়েছে। খুব সুন্দর না? হ্যাঁ। ওকে।